আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের কচু পাতা চিংড়ি। এটা বানানো খুবই সহজ এবং সময়ও লাগে খুব কম। সঙ্গে রয়েছে কিছু টিপস যাতে কচু পাতা খেলে গলা ধরার ভয় না থাকে। তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঝর্ণা। চলো আজকে তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই লাগছে আমাদের চিংড়ি। আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি, তোমরা যে কোনো চিংড়ি নিতে পারো, ছোট বড় কোনো অসুবিধে নেই। চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আমাদের একটা মশলা লাগবে, তার জন্য আমি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত নিয়েছি আর এটাকে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। গরম জলে ভেজালে পেস্টটা খুব মসৃণ হয়। এরপর নিয়েছি কচু পাতা। এগুলো তো বাড়ির এদিক ওদিক হয়েই থাকে। আমি কিছু কচু পাতা নিয়েছি একটু ছোট সাইজের। আজকে এই ডান্ডিগুলো নেব না, এগুলো ফেলে দিচ্ছি। আমি শুধু পাতা দিয়েই রান্না করব, তাই পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চেষ্টা করো পাতাগুলোকে একটু নরম এবং ছোট সাইজের নিতে। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পাতার পরিমাণ তোমরা কম বেশি নিতেই পারো, আমি অল্প বানাচ্ছি তাই অল্প নিয়েছি। এবার একটা কড়াইতে জল দিচ্ছি, কচু পাতাটাকে সেদ্ধ করব। এই জলে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটু লবণ। আর কচু পাতা গালে ধরার ভয় থাকে, তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 5 মিনিট সেদ্ধ হতে দেব। কচু পাতাটা ওদিকে সেদ্ধ হতে থাক, আমি এই সময় মশলাটা পেস্ট করে নেব। ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটাকে আমি ছেঁকে নিচ্ছি। ঝালের জন্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে 5 মিনিট হয়ে গিয়েছে, কচু পাতাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব, এই জলটা ফেলে দিতে হবে। একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে হালকা হাতে এটা একটু ম্যাশ করে নেব। তোমরা এখানে ম্যাশ করতেও পারো, নাও পারো, কিন্তু ম্যাশ করলে তরকারিটা বেশ মাখা মাখা হয়। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো হয়। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটুখানি কালো জিরে। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এই সময় এই চিংড়িগুলো দিয়ে দেব। আমি একেবারে ফোড়নের সঙ্গেই চিংড়িগুলো ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি 1 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। কারণ চিংড়ি যদি বেশি ভাজো না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু চিংড়ির টেস্ট ভালো হবে না। তাই এই তেলেই একটু উল্টে পাল্টে 1 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবে। এরপর দিয়ে দিচ্ছি আমাদের মশলার পেস্টটা।
জারের মধ্যে মশলা ছিল তাই একটু জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক মিনিট মতো কষে নেব। এবার দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিজেদের মতামত জানাতে ভুলো না। তোমাদের এই ছোট্ট অবদান আমাকে অনুপ্রেরণা জাগাবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। আমি এখানে একটু নারকেল কোড়া দিচ্ছি। এটা তোমাদের কাছে যদি থাকে তোমরা দেবে, না দিলেও কোনো অসুবিধে নেই। তবে কচু পাতায় নারকেল দিলে না একটু টেস্টটা ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা কচু পাতাটা। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দেব একদম লো ফ্লেমে। 5 মিনিট ভালো করে রান্না করার পর দিয়ে দিচ্ছি একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করে নেওয়ার জন্য। একটু মাখা মাখা হয়ে এলেই আমাদের কচু পাতা চিংড়ি একদম রেডি। সব শেষে দিয়ে দেবো একটু সরষের তেল, দিয়ে এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেবো 2-3 মিনিট। এরপর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। সব শেষে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল, তাহলে ঝাঁঝ আর গন্ধ দুটোই আসবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।